দুনিয়ার আগুনের তাপমাত্রা যদি 100 গুণ হয়, জাহান্নামের তাপমাত্রা, আগুনের তাপমাত্রা, আমার ভাই বলেছেন 500 গুণ। মনে করেন দুনিয়ারটা 100 গুণ, জাহান্নামেরটা 500 গুণ। দুনিয়ারটা একদিন, জাহান্নামেরটা 500 দিন। দুনিয়ারটা 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন। আর জাহান্নামেরটা দুনিয়ার 50,000 বছর পরকালের একদিন। এখন যদি প্রশ্ন করে কোনটা নেবেন, দুনিয়ার গলো কথা বলেন না রে ভাই। যদি প্রশ্ন করে, আল্লাহ যদি প্রশ্ন করে 500 বছর লবি না একদিন লবি, আল্লাহ যদি বলে যে দুইটা থেকে একটা নিতে হবে, হয়তো 500 বছর একটা লো আর না হয় একদিন একটা লো, কোনটা নিবেন? একদিনটা কোথায়, পরকালে না দুনিয়ায়? জোরে বলেন না, আরো জোরে বলেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনের গুনাহ আছে না নাই? জোরে বলেন না রে ভাই, আছে না নাই? এই গুনার কারণে জাহান্নামে সাজা পাওয়ার অধিকারী আছে না নাই? আল্লাহ যখন চায় আমার বান্দাকে জাহান্নাম দিব না, তখন আল্লাহ বিপদ বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ আযাব বাড়ায় দেয়, অপমান বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, অভাব বাড়ায় দেয়, রোগ বাড়ায় দেয়। বান্দা যখন বুঝতে পারে আমার আল্লাহ দয়া করে আমাকে বিপদ দিয়েছে, যেন আমি ধৈর্য ধারণ করি, যাতে আল্লাহ ইন্নাল্লাহ আস-সাবির হয়ে ধৈর্য ধারণকারীর সাথে হয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আল্লাহু আকবার। এবার আসেন আমি কথা একটু বোঝার চেষ্টা করি। আমাদের ভিতরে কি সবাই আল্লাহর প্রিয় হতে পারছি? আয় না পারি, অনারার গান অনারা হন পারছি না। আল্লাহর প্রিয় হতো ওই যে মা বাবার প্রিয় না পারি, আল্লাহর প্রিয় হতো না তো ভাই। জোনে জন্ম দিয়ে মা বাপ উনার খুশি করি না পারি, মা হাত দেয় গুণ মরে দুগানা মর তোরা ফেরত লইয়ে রে ভুল করিলাম হয় না? মাথা না হয় না, এত নিকে টাটা করে সিডাঙ্গতিন আছে না? এই হতাইন হর্নিন বালা জোর হন্নাইন হর্নিন বালা ফোয়ামাইয়ে দোষ নগরী মুখী ইব ফোয়ামাইয়ে না গুড়ানো না। তার মা হয় আর মা কেউ আওয়াজ শুনি আর মা হত দে তুই হারে গুড়ো হত দে তুই 3 ফুয়ার বাপ। তো ঠিক আছে ও মা 3 ফুয়ার বাপেরই আর হাসে না বড়, তোমার হাসে গুড়ানো না গে, তোমার ফোয়ানো না, তোমার ফোয়ারে যদি তুই অভিশাপ দাও দোয়া করিব হয়। গরম হতেন না মনে হওয়া আস্তে আস্তে অমা তুই দোয়া না করলে ফোয়াবের দোয়া করিব হয়। অভিশাপ নজ্জ ফোয়াবুল গর অবা গরব তুমি বাইর করি নজ্জু ফোয়াবুল গর হারাম। দিন শেষ একদিন বুঝিত তারিব মা তো না ফোন কেউ নাই, বাবার তো না ফোন কেউ নাই, কেউ নাই না দিয়ে কেন রং লাগি তো গো এত লেখেন রং গরব দেয় মাত্র আর কেন না নতুন ফালসার কিনছি তো ব ব ব এই আওয়াজে কিনতে ভালো লাভ দেরি। নতুন আইফোন কিনছি তো প্রো ম্যাক্স ছবি তুলতে কেন ভালো লাভ দেরি। বেশি দিন থাকতো কিয়া হত্যা রমি আশার অপর নাম নিরাশা। এসে জোর হয় না, আশা বেশি দিন তাজা নতা হন, আশা বেশি দিন তাজা ইবে একদিন একদিন ফুয়ে যাইব। এটা লেন্ডে বহুত মোটরসাইকেল কিনে নিয়ে ফোক কল এখন মোটরসাইকেল চালাইতেও মনে না দিলে বহুত ফান্ডা আছে। আমি তো কথা শোনা তুই না ফুয়াইবে বন্ধু মোটরসাইকেল লোক গেছ গোদে এদিন গেছিল একদিন এখন আর নাই শখিন বারবার তাহলে শখিন এক সময় মরে না মরে অবদ্ধা জোর হন না মরে না মরে। এবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। সবাই সাইলেন্ট হয়ে যান, মনের কানটা খুলে দেন। সবচেয়ে মা বাবা অনেক ভালোবাসে। আমরা এখনো আল্লাহর প্রিয় হতে পারি, কিন্তু আল্লাহ যাকে প্রিয় বানিয়ে ভালোবেসে মোহাব্বত করে যাকে আল্লাহ নিজেই পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন।
এবার কম বেশি জানার ভিন্নতা সাপেক্ষে আপনার আমার কম বেশি সবারই জানা আছে। সৃষ্টিকর্তাকে, আওয়াজটা একটু বড় হবে, সৃষ্টিকর্তাকে, সুখ দেওয়ার মালিককে, সবকিছু সেকেন্ডে পাল্টাই দিতে পারেন কে? সেই আল্লাহর হাবিব আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। কিন্তু একটু ভেবে দেখেন তো, নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা নবীজির আব্বাজানকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এক কষ্ট, বাবার আদর আমাদের নবী পাইনি, একটা কষ্ট। নবীজি বড় হতে 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 কিছুদিন পরে আম্মা জানকেও আল্লাহ নিয়ে গেছেন। বেশি দিন মায়ের মমতা, জোরে বলেন, বেশি দিন মায়ের মমতা। দাদা ছিল অভিভাবক, কিছুদিন পরে সে দাদাকে দুনিয়ার থেকে চলে যায়। দাদার আদর কে কষ্ট পাচ্ছে? যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুখদাতা আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, উনার কষ্ট হচ্ছে এগুলো, উনার জীবন হচ্ছে এমন। দুনিয়াতে আসার আগে বাপ চলে গেছে, কিছুদিন পরে মা চলে গেছে, কিছুদিন পরে দাদা চলে গেছে, কিছুদিন পরে এখানে, কিছুদিন ওখানে, কিছুদিন এভাবে, কিছুদিন ওভাবে, কষ্টের জীবন। যখন 40 বছর হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীকে নবুয়তের এলান করার পারমিশন দিলেন। এবার যখন আল্লাহর নবী আল্লাহর কথা বলা শুরু করলেন, আপনরা দুশ্মন হয়ে গেল, আলামিন বললে ওয়ালারা দুশ্মন হয়ে গেল। এদিকে ও পাথর মারে, ওদিকে ও ঘরের দরজা বন্ধ করে, এদিকে একজনের দোকান ভেঙে দেয়, ও ওদিকে একজন ঘর ভেঙে দেয়। এই অত্যাচার, সেই অত্যাচার, এই অত্যাচার, সেই অত্যাচার। তায়েফের কথা তো আপনাদের সবারই জানা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত পাথর মেরেছে আমাদের নবীকে, রক্তাক্ত হয়েছে। তো নবী এত কষ্ট পাচ্ছে কেন? আল্লাহ না নবীকে ভালোবাসে? ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ। আল্লাহ তো নবীকে ভালোবাসে, আল্লাহ তো নবীর জন্যই তো জান্নাত বানিয়েছেন, আল্লাহ তো নবীর জন্য তো জান্নাত সাজিয়েছেন, আল্লাহ তো নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদের নবীকে আদমের নবী বানিয়েছেন, মূসার নবী বানিয়েছেন, ঈসার নবী বানিয়েছেন, দাউদের নবী বানিয়েছেন, ইউসুফের নবী বানিয়েছেন, ইসহাকের নবী বানিয়েছেন, ইউসুফের নবী বানিয়েছেন, ইব্রাহিমের নবী বানিয়েছেন, ইসমাঈলের নবী বানিয়েছেন, আদমের নবী বানিয়েছেন। আল্লাহ তো আমাদের নবীকে সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ তো আমাদের নবীকে আসমান ভ্রমণ করেছেন, সপ্তম আসমান ভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়েছেন, লা মাকানে নিয়ে গেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু বাক্য লাভ করেছেন। আল্লাহ তো আমাদের নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। আল্লাহ তো আমাদের নবীকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। সেই নবীর জীবনে এত কষ্ট কেন? কেন কষ্ট? কেন কষ্ট? আল্লাহ পাক বলে, আমি যাকে ভালোবাসি তাকে কষ্ট দিয়ে বেশি। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে ভালোবাসি বেশি তাকে কষ্ট দিও বেশি। এবার দেখেন আদম নবীর জীবনে চোখের পানি আছে, শুনি নাই? আদম নবীর জীবনে চোখের পানি আছে, মূসা নবীর জীবনে কষ্ট আছে, ঈসা আলাইহিস সালামের জীবনে বদনাম আছে, মরিয়ম আলাইহিস সালামের জীবনে বদনাম আছে, ইব্রাহিম নবীর জীবনে আগুন আছে। আর একটু জোরে বলেন না আছে? ইউনূস আলাইহিস সালামের জীবনের মধ্যে মাছের পেটে থাকা আছে, আইয়ুব আলাইহিস সালামের জীবনের মধ্যে অশান্তি আছে, ইয়াকুব আলাইহিস সালামের জীবনের মধ্যে দুর্ভোগ আছে, ইউসুফ আলাইহিস সালামের জীবনের মধ্যে দুর্ভিক্ষ আছে। যারাই আল্লাহর প্রিয় তারাই কোনো না কোনো দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাইছে। আল্লাহ মামলা তো বুঝলাম না, গভীর মনোযোগ। আশা করি এখানে আমাদের অনেক প্রশ্নের উত্তর থেকে যেতে পারে। আল্লাহ মামলা তো বুঝলাম না, আমরা যারে ভালোবাসি তারে আগলায় রাখি, আমরা যারে ভালোবাসি তারে কষ্ট পেতে দিই না, আমরা যাকে ভালোবাসি তাকে কাঁটার আঘাতও দিতে দিই না। আল্লাহ তুমি ভালোবাসো, তাদের এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে, তোমরা তাদেরকে যে কষ্ট পেতে দেখছো এটার নাম দুনিয়া, যেটা আজ না হয় কাল। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ধ্বংস হয়ে যাবে। আমি আমার প্রিয়দেরকে সাময়িক শান্তি দিতে চাই না, আমি তাদেরকে জান্নাতের মতো নিয়ামত আজীবন দিতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এবার ইমানদার ভাইয়ের আজকে থেকে একটা কথা বলেন, যত আজকে থেকে দুঃখ আসবে, বিপদ আসবে, সবগুলা আল্লাহর আযাব নাকি নিয়ামত? আর একটু জোরে বলা যাবে? আল্লাহ পাকের আযাব না নিয়ামত? আল্লাহর নিয়ামতগুলা কেন দেন? আমাদেরকে বাঁচানোর জন্য। এবার লাইন একদম অঙ্ক বুঝুন, কষ্ট হবে বুঝি বুঝুন। আচ্ছা আমি আর 5 মিনিট বাদে শেষ করি। হ্যাঁ শেষ করে দিন না 5 মিনিট বাদে। আর তো নেই না, ওনারা বিদায় দিলে আর একদিনকে যাওয়া আসিল তো বুঝছো, শোনা যায় তো দাও না গিয়া বোধ সময় বাচ্চে ওইদের আগে মার ফেরত মরি জানা না, ওনারা না মরে না, ওয়াকেনা জোরে জোরে হন না, মরে না। আবার বাচ্চা ডেলিভারির সময় মরে না। অনেক সময় দেখবেন দুনিয়াতে বাচ্চা প্রসবের আগে বাচ্চা মারা যায়, আবার অনেক সময় ডেলিভারির সময় বাচ্চা মারা যায়, আবার অনেক সময় ডেলিভারির পরে বাচ্চা মারা যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সমাজ এত নোংরামি চলে যাচ্ছে, সব জায়গায় আমরা দোষ দিচ্ছি বাচ্চার মাকে। এবার বলেন হায়াতের মালিককে, মৌতের মালিককে? কোন মা কি ইচ্ছা করে সব জ্ঞানে সহিচ্ছে বাচ্চা মেরে ফেলবে? যদি মেরে ফেলারই হতো মাসের পর মাস পেটের মধ্যে রাখলেন কেন? কোন বাচ্চা যদি মারা যায় কিংবা কিছু হয়, আমাদের সমাজ শুধু মাকে দোষারোপ করে। আমি বলি যে না, এই কাজ কখনো করেন না। আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্টি থাকা শিখে না, আল্লাহ পাক আপনার অল্প আমলে সন্তুষ্টি থাকবেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, এবার বলো না সবকিছু সিদ্ধান্ত কার? এবার অনেকের মনে প্রশ্ন, আল্লাহ দিলাও কেন? এই কথাটা বলে ফেলছে, দিলাও কেন, নিলাও কেন? 12 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, হঠাৎ বাচ্চা একটা কনসিভ হলো, এটা হলো, মারা গেল। আল্লাহ পাক বলে যে বান্দা তোমরা তো বুঝো নাই, আমি যখন যা করি বান্দার ভালোর জন্য করেছি। আচ্ছা একটা বাচ্চা মারা গেছে কেন, মার ভালো কি বাপের ভালো কি আমাদের বিবেকে তো ধরে না। মনে রাখবেন, আমাদের বিবেকে ধরে না বলে যে মিথ্যা, বিষয়টা তা নয়। সবকিছু যে আমাদের বিবেকে ধরবে এমন কোন কথা, জোরে বলেন এমন কোন কথা? বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে আমরা এখন মঙ্গল গ্রহের নাম শুনতেছি, মার্স শুনতেছি। বিজ্ঞান যখন ছিল না, মার্স তখনও ছিল। কিন্তু আপনি আমি জানতাম? আজকে একটা কথা মনে রাখবেন, সবকিছু আমাদের বিবেকে ধরবে না, তারপরে অনেক ঘটনা সত্য আছে। সত্য বান্দা জিজ্ঞেস করে, মওলা আমার বাচ্চা মারা গেছে, এত শোকের, এত আহ্লাদের বাচ্চা, এটা আবার কেমন দয়া? রব বলে যে ধৈর্য ধরো, যদি পারো ধৈর্য ধরতে তোমার জন্য নিয়ামত আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সবকিছু ধ্বংস হয়ে গেল, সবাই কবরে চলে গেল, কবর থেকে আল্লাহর হুকুমে সবাই হাসরে চলে গেল। হাসরে যাওয়ার পরে ওই মা বাবার বিচার হবে কি হবে না? আমলের বিচার হবে কি হবে না? দাড়ি পাল্লায় যাবে কি যাবে না? আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওই মার হিসাব, বাবার হিসাব, দুজনের আমলনামা গুনাহগার হয়ে জাহান্নামে। ফেরেশতা তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। বুঝবেন, ফেরেশতা তাদেরকে টেনে টেনে জাহান্নামে ফেলে দিবে। এর আগ মুহূর্তে আরেকজন ফেরেশতা এসে বলে, ও ফেরেশতারা দাঁড়াও, ওদেরকে জাহান্নামে দিও না, রায় ঘুরে গেছে, ওদেরকে জান্নাতের রাস্তাটা দেখায় দাও। আর একটু জোরে বলা যাবে? ওদেরকে জাহান্নামে দিও না, ওদেরকে জান্নাতের রাস্তা দেখাই দাও। তখন মা বলবে, আমি তো জানি আমি কত বড় বাটফার। বাবা বলবে, আমি তো জানি আমি কত বড় গুনাহগার, আমরা তো জান্নাত পাওয়ার যোগ্য না, কিন্তু জান্নাত পাইলাম কেমনে? তো ফেরেশতা বলবে, আরে তোমাদের জন্য একজনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে বারবার দরখাস্ত করতেছে, আল্লাহ ওদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। এবার মা বলে যে এই কঠিন দিনে কেউ কারো কথা মনে রাখে না, ওইটাকে তুই চাইয়া দেখি তো। যাওয়ার পরে দেখবে যে একজন দাঁড়িয়ে আছে, মা জিজ্ঞেস করবে, বাবা জিজ্ঞেস করবে, এই তুই কে রে, আমাদের পক্ষে সুপারিশ করলি? তখন বাচ্চাটা বলবে, মা চিনলা না, আমি তোমাদের সেই সন্তান যেটা দুনিয়াতে আসার আগে মারা গেছিলাম, আসার পরে মারা গেছিলাম। তো যাদেরকে বড় করছি লাইলা বাইলা, তারা তো কেউ মনে রাখে নাই। বুঝবেন আমার কথাটা, বুঝবেন? যাদেরকে খাওয়াইয়া তারাইয়া বড় বড় করলাম, তারা হাসরে মনে রাখে নাই। তুই না খাওয়াইছি, না প্রস্রাব কর, না পরিষ্কার করেছি, না গোসল করেছি, তুই মনে রাখলি কেন? তোমাদেরকে এই কঠিন দিনে আল্লাহ উসিলা করে বাঁচানোর জন্য ওই দুনিয়াতে সাময়িক 3-4 দিন জান্নাত করেছেন, যাতে তোমরা আজীবন হাসতে পারো।